আজ শোনাবো একটি শিক্ষামূলক ছোট গল্প, নুড়ি পাথর বাছাই। গল্পটি 100 বছর পূর্বে ইটালির একটি ছোট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের গল্প। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ হিসেবে নিয়েছিলেন, কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে একটি মাত্র শর্তে সকল ঋণ মাফ করে দিতে পারে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে মোটেই ভালো ছিল না, তাই ব্যবসায়ী এই প্রস্তাবটি মেনে নিতে পারেননি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে আমার ব্যাগে রাখবো। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথর তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব, এবং যদি সে সাদা পাথর তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মাফ করে দেব, কিন্তু আপনার মেয়েকে আমার সাথে বিয়ে করতে হবে না। যে সময় মহাজন বাগানের রাস্তা থেকে পাথর তুলছিল সেই সময় মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল। এই অবস্থায় মেয়েটির সামনে 3টি পথ খোলা ছিল। 1 নম্বর, ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। 2 নম্বর, ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা। আর 3 নম্বর পথ ছিল ব্যাগে 2টি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কি করলো মেয়েটি? নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে করছে, বলবো। মেয়েটি ছিল খুবই বুদ্ধিমতী। এই 3টি পদক্ষেপে কিন্তু তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনা হতো। তবে মেয়েটি যা করলো তা সত্যি প্রশংসার দাবি রাখে। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে, কিন্তু সেটি দেখার আগেই অজ্ঞতাবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে গিয়ে পড়েছে। রংটি তার দেখারও সুযোগ হয়নি। সে মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে আপনার ব্যাগটি বরং চেক করুন। ব্যাগে যেহেতু দ্বিতীয়টি কালো পাথরই ছিল, তাই মহাজনের শর্ত অনুযায়ী পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি তার বাবা মহাজনের ছলচাতুরি থেকে উভয় রক্ষা পেল। এই গল্পের থেকে আমরা নৈতিক শিক্ষা কি পেলাম? সব সময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করতে হয়।